ইনশাআল্লাহ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামিলুল্লাহ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব এ.এফ.এম. নাজমুল সামাদ। আর মহোদয়কে আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত 2 মাস ধরে একটা সংকট অতিক্রম করছে। একজন চেয়ারম্যানকে নিয়োগ দানকে কেন্দ্র করে একটা সারা দেশের মধ্যে যে ধরনের একটা প্রচার, কেউ কেউ অপপ্রচার কিংবা মিথ্যাচার নানানভাবে করে ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র। এ কারণে ইসলামী ব্যাংক যে আসলে ধ্বংস হয়নি অথবা ধ্বংস করতে যারা চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। 83 সাল থেকে পর্যন্ত অনেকবার ইসলামী ব্যাংকের উপরে ঢাকাগুলো এসেছে, আপনারা জানেন। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের বিশেষ করে আলেম ওলামাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভালোবাসা এবং তারা বিভিন্ন সভা সমাবেশে তাদের খুতবার মধ্যে এই সুদের কুফর, সুদের মারাত্মক অভিশাপ এবং গুনাহের কথাগুলো তুলে ধরার কারণে মানুষ সুদ থেকে বাঁচার জন্য ইসলামী ব্যাংকের কাছেই আসে। এই কারণে আমরা আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা এই ইসলামী ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আজকে ওপেনে আপনাদের মত বিনিময় করতে পারবেন, আরও কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও করতে পারবেন। এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি প্রকাশের জন্য আসছে বিশিষ্ট আলেম তরুণ বক্তা জনাব দিলওয়ার হোসেন ইউসুফ।